গতকাল গভীর রাতে লাইভে এসে কান্নাকাটি করে মাফ চেয়েছে আবু সায়েম ফয়সাল, যে হাদিসুর রহমানকে খুন করেছিল। সে বলেছে আওয়ামী লীগ তাকে দিয়ে জোর করে হত্যা করিয়েছিল এবং এখন সে ভয়ে পালিয়ে আছে। গতকাল রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের একে একে ধরে ধরে রাস্তায় টেনে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলা হবে জনতার সামনে। গতকাল মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে, আগামী ৩ দিনের মধ্যে তুমি ঢাকায় ফিরবে এবং আমরা সামরিক বাহিনী দিয়ে তোমাকে সাহায্য করব। যে কেউ বাধা দিলে তাকে শেষ করে দেব। আজ দুপুরে ময়মনসিংহে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চিৎকার করে বলছে, শেখ হাসিনা আসছে এবং যারা বাধা দেবে তাদের লাশ রাস্তায় পড়ে থাকবে। কেউ কিছু বলার সাহস করছে না। গতকাল রাতে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে ইউনূস সরকারকে উৎখাত করা হবে এবং শেখ হাসিনা ফিরে এসে প্রধানমন্ত্রী হবে এবং যারা বাধা দেবে তাদের রাস্তায় পিটিয়ে মারা হবে। আজ দুপুরে রাজশাহীতে বিএনপি এবং জামাত কর্মীরা একসাথে আওয়ামী লীগের অফিসে হামলা করতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের হাতে মারাত্মক মার খেয়ে ফিরে এসেছে এবং ৫০ জন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আজ ভোরে সিলেটে ২ জন ছাত্রনেতাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে আওয়ামী লীগের হিট স্কোয়াড দ্বারা এবং তাদের মৃতদেহ রাস্তায় ফেলে রেখে গেছে সবাইকে ভয় দেখানোর জন্য। পুলিশ কিছুই করছে না। গতকাল সন্ধ্যায় ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা গোপনে ভারতের কাছে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে এবং বলেছে তিনি ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন, শুধু তার জীবন বাঁচাতে এবং তাকে বিদেশে পাঠিয়ে দিতে। আজ দুপুরে জামাত ইসলামীর ১০ জন নেতা গোপনে পাকিস্তানে পালিয়ে গেছে, কারণ তারা জানে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে তাদের খুঁজে বের করে মেরে ফেলবে এবং তাদের আর কোনো আশ্রয় নেই। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সমর্থক শিক্ষকেরা যারা জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিল তাদের তালিকা তৈরি করেছে এবং তাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে এবং মামলা করা হবে। গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের কর্মীরা জামাতের ৫ জন নেতার বাড়িতে গিয়ে আগুন দিয়ে দিয়েছে এবং তাদের পরিবারকে বলেছে আগামী সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে না গেলে সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। আজ ভোরে বিএনপি সম্পূর্ণভাবে ২ কুল হারিয়েছে, কারণ তারেক জিয়াকে লন্ডনের রাস্তায় খুন করে ফেলা হয়েছে এবং বিএনপি এখন নেতাশূন্য হয়ে পড়েছে। সবাই কাঁদছে, কিন্তু কেউ সাহস করে কিছু বলছে না। গতকাল মধ্যরাতে বরিশালে ৩ জন সাংবাদিককে আওয়ামী লীগের হিট স্কোয়াড গোপনে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে কিটিয়েছে এবং হুমকি দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো খবর করলে পরিবারসহ শেষ করে দেওয়া হবে। গতকাল রাতে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী ঢাকার রাস্তায় নেমে এসেছে এবং তারা চিৎকার করে বলছে শেখ হাসিনা আগামীকাল ফিরছে এবং যারা বাধা দেবে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হবে। আজ সকালে ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টা গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছে, কারণ তারা জানে আওয়ামী লীগ ফিরলে তাদের জীবন বাঁচবে না এবং তাদের পরিবারকেও রেহাই দেওয়া হবে না। ৩টি বিস্তারিত সংবাদ। হাদির খুনি ফয়সাল লাইভে মাফ চাইল। গতকাল গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আবু সায়েম ফয়সাল, যে গত জুলাই মাসে ছাত্রনেতা হাদিসুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল, সেই গতকাল রাত ১০টায় গোপন স্থান থেকে ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে মাফ চেয়েছে। লাইভে ফয়সাল অত্যন্ত ভাঙা গলায় বলেছে, আমি হাদিসুর ভাইকে মারতে চাইনি, কিন্তু আওয়ামী লীগের বড় নেতারা আমাকে জোর করে এই খুন করতে বাধ্য করেছিল এবং আমার পরিবারকে হুমকি দিয়েছিল যে যদি আমি না করি তাহলে আমার মা বোনকে মেরে ফেলা হবে। ফয়সাল লাইভে আরও বলেছে যে তাকে ৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু খুনের পর তাকে কোনো টাকা না দিয়ে বরং মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
সে এখন পালিয়ে আছে এবং প্রতিদিন স্থান পরিবর্তন করছে, কারণ আওয়ামী লীগের হিট স্কোয়াড তাকে খুঁজে বের করে শেষ করে দিতে চাইছে। ফয়সাল কাঁদতে কাঁদতে বলেছে, আমি জানি আমি খুব বড় পাপ করেছি এবং আমি হাদিসুর ভাইয়ের পরিবারের কাছে মাফ চাইছি। আমি জানি তারা আমাকে কখনো মাফ করবে না, কিন্তু আমি চাই সবাই জানুক যে আওয়ামী লীগ আমাকে দিয়ে জোর করে এই খুন করিয়েছে। লাইভ চলাকালীন ফয়সালের পেছনে শব্দ শোনা যাচ্ছিল এবং সে হঠাৎ করে লাইভ বন্ধ করে দিয়েছে, যা আশঙ্কা সৃষ্টি করেছে যে হয়তো তাকে ধরে ফেলা হয়েছে। হাদিসুর রহমানের পরিবার এই লাইভ দেখে নতুন করে ভেঙে পড়েছে এবং তারা বলেছে ফয়সাল মাফ চাইলেও তারা তাকে ক্ষমা করবে না এবং তার বিচার চায়। তারা আরও দাবি করেছে যে যেই আওয়ামী লীগ নেতারা ফয়সালকে দিয়ে এই খুন করিয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে তদন্ত দাবি করেছে এবং বলেছে ফয়সালের জবানবন্দি রেকর্ড করা দরকার, কিন্তু আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা একটা সাজানো নাটক এবং ফয়সাল মিথ্যে বলছে। কিন্তু জনমনে ইতিমধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এবং মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে। তারিক জিয়া খতম, বিএনপি 2 কুল হারাল। আজ ভোর 5টায় লন্ডন থেকে একটি চাঞ্চল্যকর এবং হৃদয়বিদারক খবর এসেছে, যা বাংলাদেশের রাজনীতিতে বিরাট ধাক্কা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান লন্ডনের এজগোয়ার রোড এলাকায় তার গাড়িতে বসা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সূত্র জানাচ্ছে 3 জন দুর্বৃত্ত মোটরসাইকেলে চড়ে তার গাড়ির কাছে আসে এবং গাড়ির জানালা দিয়ে টানা 15 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তারেক রহমানের মৃত্যু হয় এবং তার দেহরক্ষী এবং ড্রাইভারও মারাত্মক আহত হয়। লন্ডন পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও কোনো গ্রেফতার হয়নি। বিএনপি নেতারা দাবি করছে এটা আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ব্যবহার করে এই হত্যা ঘটিয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন সম্পূর্ণ শোকে ভেঙে পড়েছে এবং তারা বলছে তারিক রহমান ছিলেন তাদের একমাত্র ভরসা এবং তার মৃত্যুর পর বিএনপি এখন নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। খালেদা জিয়া এই খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। বিএনপি কর্মীরা সারা দেশে কান্নাকাটি করছে এবং অনেকে বলছে এখন আর বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা লন্ডনের একটা সাধারণ অপরাধ এবং তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার। শেখ হাসিনা ফিরছে, লাখ লাখ কর্মী রাস্তায়। গতকাল রাত থেকে ঢাকা শহর এবং সারা দেশে একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, যা সবাইকে চমকে দিয়েছে। আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমে এসেছে এবং তারা প্রকাশ্যে চিৎকার করে বলছে শেখ হাসিনা আগামীকাল ফিরছে এবং যারা বাধা দেবে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হবে। ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, গলিস্থানসহ প্রায় সব এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মশাল মিছিল করে রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা তুমি আসো, দেশ বাঁচাও। তারা আরও বলছে যারা আমাদের নেত্রীকে দেশ থেকে তাড়িয়েছে তাদের এক এক করে শেষ করা হবে। রাস্তায় আওয়ামী লীগ কর্মীদের হাতে দেখা যাচ্ছে লাঠি, রড এবং দেশীয় অস্ত্র এবং তারা খুবই আক্রমণাত্মক ভাষায় কথা বলছে। পুলিশ এবং র্যাব এই মিছিল নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অনেক সাধারণ মানুষ ভয়ে ঘরে বসে আছে এবং রাস্তায় বের হতে সাহস পাচ্ছে না। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ সব বড় শহরে একই পরিস্থিতি তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ কর্মীরা বলছে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেই এবং কেউ বাধা দিতে পারবে না। অন্তর্বর্তী সরকার এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়েছে এবং তারা সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে, কিন্তু আওয়ামী লীগের এই বিশাল জনসমাগম তাদের চিন্তিত করে তুলেছে।